আমাদের বিভিন্ন প্রয়োজনে টিন রেজিস্ট্রেশন করতে হয়। আর আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নিজের টিন রেজিস্ট্রেশন নিজে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে সঠিকভাবে করবেন, সে বিষয়টি A to Z। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। এই ব্রাউজারে অ্যাড্রেসের ঘরে লিখব etin.bd। আপনি চাইলে মোবাইল থেকেও এই সেম কাজটি করে নিতে পারেন। মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়েও একইভাবে একই কাজগুলো করতে পারেন। তো etin.bd লিখে সার্চ করলে প্রথম যে সাইটটি চলে আসবে সেই সাইটে আমরা চলে আসব। এটা গভর্নমেন্ট সাইট। সো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব প্রথমেই। তো রেজিস্ট্রেশনের ঘরে ক্লিক করলে এখানে আমাদের ইউজার আইডি তৈরি করতে হবে। তো আমাদের একটি ইউনিক ইউজার আইডি তৈরি করতে হবে। শুধু নাম লেখলে হবে না, যেহেতু এই নামে অন্য কেউ অলরেডি হয়তো করেছে। সো আপনি নামের সাথে কোনো সংখ্যা যুক্ত করে দিবেন। এরপর আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেটি দিয়ে নেক্সট টাইমে আপনি লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ডটি নিচের ঘরেও দিয়ে দিবেন, রিটাইপ পাসওয়ার্ডের ঘরে। এরপর এখান থেকে একটি প্রশ্ন বাছাই করবেন, সিকিউরিটি কোশ্চেন। তো এখান থেকে আপনি যে কোনো কোশ্চেন বাছাই করে তার উত্তরটি সিকিউরিটি অ্যান্সারের ঘরে দিয়ে দিবেন, যাতে করে আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি এটি রিকভার করতে পারেন। তো এখানে কান্ট্রি দেওয়া রয়েছে বাংলাদেশ। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর ইমেল নাম্বার যদি থাকে তাহলে দিবেন, এটা না দিলেও হবে। যেগুলো স্টার চিহ্নিত সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এটা খেয়াল রাখবেন। এরপর ভেরিফিকেশন লেটার্সের ঘরে উপরে ছবিতে যেই অক্ষরগুলো দেখাচ্ছে বড় হাতের ছোট হাতের যেভাবে হয় সেভাবে লিখে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে সাথে সাথে আপনার মোবাইলে একটি কোড চলে আসবে। তো মোবাইলের মেসেজের কোডটি দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, তাহলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর বলছে যে প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তো এখান থেকে আমরা লগ ইনে চলে যাব। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। আপনি একটু আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন হবার পর আমাদের টিন রেজিস্ট্রেশন করতে হবে। সো এখান থেকে আমরা যদি লেফট সাইডে দেখি যে টিন অ্যাপ্লিকেশন নামে একটি লিঙ্ক রয়েছে। আবার নিচে নামলেও এই যে এখানে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। সো আমি এক জায়গায় ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনের স্টেপে চলে আসলাম। তো এক্ষেত্রে আমরা আমাদের এনআইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করব। তো এখানে প্রথমে আমাদের ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন সিলেক্ট করতে হবে। তো এখানে হ্যাভিং বাংলাদেশি দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং এনআইডি থেকে থাকে তো এই অপশনটা চুজ করবেন। তো ব্যক্তি, যদি আপনি ব্যক্তি হয়ে কোনো কর দিতে চান, ব্যক্তির আয়কর দিতে চান, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। এরপর আপনার কোম্পানি থাকলে কোম্পানি, পার্টনারশিপ ফার্ম থাকলে তো এটা হবে। এইরকম আরও কয়েকটা অপশন রয়েছে। সো আপনার বেলায় যেটা প্রযোজ্য সেটা। তো আপনার যদি এনআইডি না থেকে থাকে সেক্ষেত্রে এটা বাছাই করবেন ব্যক্তি করদাতা হিসেবে, এবং বিদেশিরা কর দিতে চাইলেও এখান থেকে এটা বাছাই করবে। সো এখানে আমরা ইন্ডিভিজুয়াল এই অপশনটি বাছাই করব। এবার আসি পরবর্তী বি অপশনটা। এবার সে পরবর্তী অপশনে আমাদের কি দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার এনআইডি আছে এই অপশনটা, যদি এনআইডি থাকে তাহলে এই অপশনটা। এরপর যে অপশনটা সেটা হলো আপনি যদি মাইনর বা ডিপেন্ডেন্ট, আপনার যদি এনআইডি না হয়ে থাকে অথবা আপনি যদি কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনার অভিভাবকের মাধ্যমে দেওয়াতে চান, সেক্ষেত্রে এই অপশনটা হবে। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটাই হবে। তো এবার আসি রেজিস্ট্রেশন টাইপ বা রেজিস্ট্রেশনের ধরন। এখানে নিউ রেজিস্ট্রেশন এটাই থাকবে সবসময়। তো আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করছি। পারপাস অফ টিন, উদ্দেশ্য কি? তো উদ্দেশ্য এখান থেকে 4টি অপশন দেওয়া রয়েছে। ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, আপনার ইনকাম হয়ে গেছে, এখন ট্যাক্স ঘোষণা করবেন। এটা হইতে পারে আপনি যদি কোনো ক্রেডিট কার্ডের উদ্দেশ্যে এই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এটা। এরপর হচ্ছে জমি বিক্রয়ের উদ্দেশ্য হলে এটা, আর যদি অন্য কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আদার্স। তো বেশিরভাগ ক্ষেত্রে আদার্সটাই হয়ে থাকে, তো আমরা আদার্স সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার আয়ের প্রধান উৎস কী। তো এখানে সার্ভিস দেওয়া রয়েছে, প্রফেশন, বিজনেস অ্যান্ড আদার্স। তো আপনার বেলায় যেটা হবে আপনি সেটি সিলেক্ট করবেন। তো আমি যদি
ব্যবসা করে থাকি তাহলে এই যে এখান থেকে বিজনেস সিলেক্ট করব। এরপর দেখেন এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। তো এখান থেকে আপনার যে ইনকামের সোর্সটা যেই লোকেশন থেকে হয়ে থাকে ইনকামটা, সেই লোকেশনটা এখান থেকে দিতে হবে। যেমন আমি দিলাম গাজীপুর। এরপর হচ্ছে যে বিজনেসের ধরন। তো এখানে দেখেন বিজনেস টাইপ এবং লোকেশন দুইটা অপশন রয়েছে। সো বিজনেস টাইপ দেওয়া থাকলে এখান থেকে আপনি কিছু বিজনেসের টাইপ পাবেন, যেমন বিউটি পার্লার, ব্রিক ফিল্ড, কেবল অপারেটর। তারপর দেখেন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। সো আপনার যদি এর মধ্যে কোনোটা হয়ে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি এখান থেকে না হয়ে থাকে বিজনেস টাইপস না দিয়ে আপনি জাস্ট বিজনেস লোকেশন দিয়ে দিবেন। তো লোকেশনে এখান থেকে এবার হচ্ছে ধরেন যে আপনার কোন ওয়ার্ড বা কোন এলাকায় আপনি আছেন। সো এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যদি এলাকার নাম দেখায়, উপজেলার নাম দেখায়, সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমাদের যেহেতু ওয়ার্ড নাম্বার দেখাচ্ছে, সো আমরা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা গো টু নেক্সট স্টেপ এটাই ক্লিক করব। তো এই স্টেপে চলে আসার পর আমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে হচ্ছে করদাতার নাম, আমরা এখানে নাম দিব, পরে এখানে জেন্ডার সিলেক্ট করব। এরপর এখানে হলো জাতীয় পরিচিতি নম্বর, আমরা আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে লিখে দিব। এরপর জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, এরপর আপনার স্বামী অথবা স্ত্রী এই নামটিও এখানে লিখে দিতে হবে। এরপর মোবাইল নাম্বারটি অলরেডি চলে আসছে, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আমরা একটা নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারটি চলে এসেছে। এরপর ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার যদি থাকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এই দুই ঘরে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন এখানে ডিস্ট্রিক্ট, থানা, পরে হলো পোস্ট কোড। তো ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড এইভাবে আপনি দিয়ে দিবেন। তো এখানে একটু খেয়াল রাখবেন যে আপনার এই যে ট্যাক্স পেয়ার্স নেম, করদাতার নাম অবশ্যই এনআইডিতে যেভাবে রয়েছে ঠিক সেভাবে, কোনো 19-20 যাতে না হয় সেটা খেয়াল করে আপনার নামটা দিবেন। এবং এক্ষেত্রে জন্ম তারিখটাও আপনার অবশ্যই এই এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। তো যাই হোক, আমি দ্রুত এই কাজটি করে নেক্সট দিয়ে দিচ্ছি। তো নেক্সট স্টেপে চলে আসলে আমরা আমাদের ফাইনাল প্রিভিউ পেয়ে যাব। যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলোর সামারি এখানে দেখাচ্ছে। তো এখানে একবার চেক করে নেবেন, যদি কোথাও ভুল পাওয়া যায় তো এখানে ব্যাক টু প্রিভিয়াস বাটন রয়েছে, আপনি চাইলে পিছনে গিয়ে আবার এডিট করে এখানে চলে আসতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আই হেয়ার বাই এই বাটনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটি ক্লিক করে দিবেন। আমার যদি এনআইডি এবং নামের সাথে মিল পাওয়া যায় তাহলে সাথে সাথে আমার ছবি সহ এনআইডির ইনফরমেশন সহ সব কিছু এখানে চলে আসবে। তো এখন আমাদের সাবমিট হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা প্রিন্ট ডিটেলসে ক্লিক করে চাইলে এই ডিটেলসটা প্রিন্ট করে রাখতে পারি। তো এটা না রাখলেও চলবে। আমরা এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আমাদের যে সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, সেখানে চলে আসব। এই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটটি আমরা প্রিন্ট সার্টিফিকেটের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারি। তারপর সেভ সার্টিফিকেট রয়েছে, ইমেল সার্টিফিকেট রয়েছে। সো আপনি চাইলে সেভ করতে পারেন, ইমেল করে অন্য মেইলে নিতে পারেন। তো আমরা এখান থেকে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে একটা কপি প্রিন্ট করে নিব, তারপর সেভ করে রাখবো এবং অন্য কাউকে বা নিজের ইমেলে মেল করে রাখবো। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।